সিনেমা দেখতে চলে এসেছি হাইল্যান্ড পার্কের আইনক্সে। হয়েছে কী বলো তো, ওই মানিকবাবুর মেয়ে চন্দন সেনের দেখলাম, বইটা নিয়ে খুব সমালোচনা হচ্ছে। মেয়েকে বললাম টিকিট কেটে দে, এটা দেখতেই এই টিকিট কাটলো, কেটেই এই আসলাম। বিকেল 5:05 শো। দুজন বসে আছি, মানিকবাবুর মেঘ দেখতে এসেছি। কি করব, বাড়িতে আর সময় কাটে না। আর সিনেমা দেখার নেশাটা ছিলই, ভীষণ ছিল। মেয়েদের বড় করার সময় সবই বন্ধ হয়ে গেছিল। এখন আবার 3 নাম্বার 4 এখনও একদম ঠিক 5:05 শো, তো ঠিক 5:01-2তেই মানে গেট খোলে, যার জন্য আবার দিয়েছে, ডিসকাউন্ট কুপন দিয়েছে খাবারের। দেখি কী খাই, আবার কফি টি কী বলো তো, খাওয়া যায় সবই, কিন্তু সবেতেই তো মিষ্টি দেওয়া থাকবে না। আর নোনতা কিছু নিলেই ওপরে বিট নুন ছড়িয়ে দেবে। দুটোই আমাদের খাওয়া, মানে কর্তার একদম নুন খাওয়া বানন, আর মিষ্টি তো প্রশ্নই ওঠে না। যার জন্য বাইরের খাবার একটু চিন্তা করে খেতে হয়। এক রেস্টুরেন্টে গেলে নিজের মতন করে বলে রেডি করে খাওয়া হয়, আর না হলে খাওয়াই হয় না বাইরে টুকটাক। আমি তাও নোনতা সব খেয়ে নিই, কিন্তু আমার কর্তার তো নোনতাও খাওয়া বারণ। যার জন্য এখনও ঢুকিনি, ঢুকলে আর তোমাদের সঙ্গে ভিডিও করতে পারবো না। তবে হাইল্যান্ড পার্কের আইনক্সের এটা সাউথ সিটি থেকে অনেকটাই ছোট, অনেকটা ছোট। সাউথ সিটিটা অনেক বড়, বলো, অনেক বড়। ভালোই ভিড় হয়েছে, কিন্তু দেখি ভেতরে এখন কত। এখানে মানে গ্যাদারিং মোটামুটি অনেক। ঠিক আছে, তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম সিনেমা দেখতে যাওয়ার আগে। এখন হলের ভেতর ঢুকবো। ভেতরে ঢুকে গেছে, সিটে বসে গেছে। আমার কর্তাকে দেখো, সেও বেশ আমার সঙ্গে সঙ্গে আজকাল কি ল্যাথখোর ছিল গো, বেরোতেই চাইতো না। এখন আর কিচ্ছু বলে না, চুপচাপ চুপচাপ চলে আসে। কি হচ্ছে কে জানে। যাই হোক, আমার আনন্দ হয়েছে, আমি একটা সঙ্গী পেয়ে গেছি। নাহলে একা একা তো আর আসা যায় না। আর মেয়েরাও নেই এখন, মানে মেয়েরাও আমার সঙ্গে আর আসবে না। দেখি কেমন বইটা, খুব সমালোচনা দেখছিলাম। আর চন্দন সেনকে তো ভীষণ ভালোই লাগে আমার। আমি সারেগামাপা দেখি দেখে এখন পাশে এসে এসে সেও বসে। কালকে পুরো দেখেছে 11টা পর্যন্ত। অ্যাডভার্টাইজ হচ্ছে, দেখি একটু। সিনেমাই শেষ হলো, হয়েছে মোটামুটি। চন্দন সেনের একাই অ্যাক্টিং, তো দারুণ অ্যাক্টিং করে, লেগেছে মোটামুটি। আসলে কি, এটা অনেক মানে পুরনো দিনের মানে লাইফস্টাইলটা পুরো দেখিয়েছে। যে আমাদের ছোটোবেলায় আমাদের বাবা টাবাদের যেরকম লাইফস্টাইল ছিল, ওইরকম টাইপের। সব রকমই দেখতে হয় আর কি। কি গো, তোমার কেমন লাগলো? ওরা তো ওইসবের সম্বন্ধে খুব একটা নেশাও নেই, ওই আর কি। এবার এসকালেটারে নামবো। মেয়ে যদি নিতে আসে ভালো,
আর না হলে ও বাবা, এসকালেটার তো বন্ধ। আরে হ্যাঁ, লিফটে চলো। এসকালেটারে বন্ধ থাকলে বড্ড মুশকিল। পুরোটা একবার একটু ঘুরে নিয়ে শ্রীনিকেতনের শাড়ি এখানে খুব মানে ভিড় হয়, এখনো সেরকম ভিড় দেখছি না। স্মার্ট বাজারে ভিড় আছে। এখানে বাবানকে নিয়ে আসলে হতো, ওরে বাপরে, চলার জন্য পাগল হয়ে যেত। এই সিনেমা দেখে বাড়ি ফিরলাম প্রচণ্ড ক্লান্ত। আসলে এত রাত্রের বইটই এরকম খুব কমই দেখি তো, আজকে আরও দেখা মানে হট করে প্রোগ্রাম হয়েই চলে গেছি। তাহলে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সিনেমাটা হয়েছে মোটামুটি, চন্দন সেনের বই তো খুব খারাপ হয় না, একাই ফাটাফাটি অ্যাক্টিং। ওই গ্রাম পুরনো দিনের আমার বাবা মাদের টাইমের যেরকম আর কি কনসেপ্ট ছিল। আর মানে মানিকবাবুর মেঘকে ভালোবাসতো, ও আর অন্য কিছু ভাবতে পারেনি, বাবাকে টেক কেয়ার করতো, আর ওর ভাবনার মধ্যেই শুধু ছিল মেঘ। এই মেঘ একদিন বিদ্যুৎ চমকে মেঘের সঙ্গে গল্প করতে করতে ছাদে শুয়েই শেষ। দারুণ অ্যাক্টিং করেছে চন্দন সেন। চন্দন সেনের অ্যাক্টিংয়ের কথা ভেবেই গেলাম, আর ভালোও লেগেছে। ঠিক আছে, সব রকম বইই চলে। টাটা, শুভরাত্রি।